নমস্কার সবাইকে। আজ আমি তৈরি করছি বেবি পটেটোর দম, আর তাও আবার কিমা দিয়ে। তার জন্য আগে থেকে আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম প্রেসার কুকারে একটা সিটি দিয়ে। আর আলুগুলো সব খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে একটা বাটিতে একটু জল দিয়ে বেশ খানিকটা নুন দিয়ে আলুগুলোকে এইভাবে চামচের সাহায্যে একটা করে ফুটো করে এইভাবে আমি বেশ কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখলাম। আর আমি কিছু আনাজ কেটে নিচ্ছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন। আর এই দমটা না শুধুমাত্র, তোমরা তো জানোই, শুধুমাত্র শীতকালেই এই ছোট আলুটা পাওয়া যায়। তার জন্য এই এটা শুধুমাত্র শীতের দিনেই খাওয়া যায়। সারা বছর পাওয়া গেলে কি ভালো হতো। আর এই আলুর দমটা না আমরা প্রায় দিনই বাড়িতে এইভাবে খাই। কখনো নিরামিষ খাই, কখনো পেঁয়াজ রসুন দিয়ে খাই, কখনো বা এইরকম কিমা দিয়ে বানাই। এত দারুণ খেতে হয় না। আর তোমরা চাইলে এটাকে নিরামিষের দিনে কিমা বাদ দিয়েও বানিয়ে তৈরি করতে পারো। টমেটোটাকেও মোটামুটি কেটে নিচ্ছি, বেশি পাতলা করব না। টমেটোটাকেও আমি পেস্ট করে ব্যবহার করব। আর তোমরা যারা ভাবছো যে কেন অনেকেই এই আলুর দমটা খাও না, কারণ কি এর ভেতরে অনেকেই বলো যে নুন ঢোকে না, মশলা এই সমস্ত যায় না। এটা রান্নাটা দেখতে থাকো, এই ট্রিক্সটা তোমাদের আমি দেবো যে এর মধ্যে কী করে নুন মশলা কিভাবে যাচ্ছে। তার এবার দেখো আমি আদা আর রসুন, বেশ কিছুটা আদা আর রসুন আমি পেস্ট করে নিচ্ছি। আদা রসুনটা একটু বেশিই লাগবে। আর দেখো 300 গ্রাম মতন মাটন কিমা এখানে আছে। মাটন কিমাটা আর আলু আছে 1 কেজি। আর তোমরা মাটন কিমাটা কম বেশি কিছু করতে পারো, অসুবিধা নেই। আর কড়াইতে সর্ষের তেল দিয়ে তোমার জিরে আর গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। আর দিয়ে দিলাম ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা। এগুলো সমস্ত মশলাটা যখন একটু ভাজা গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ। এখানে পেঁয়াজটা একটু বেশি ব্যবহার হবে, কারণ কি আলুর দম তো, পেঁয়াজটা বেশি না দিলে গ্রেভিটা কম হবে। তার জন্য দেখো এবার পেঁয়াজের সাথেই আমি মাটন কিমাটা ভালো করে ভেজে নেব। আর এই সময় না গ্যাসের ফ্লেমটা বেশি জোর রাখবে না, মাটন কিমা তো গলতে সময় লাগবে, তাই আঁচটা কম করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে ভেজে নেব। পেঁয়াজটাও ভাজা হবে, পেঁয়াজের সাথে যে জলটা বেরোবে তার ফলে মাটনটা অনেকটাই সেদ্ধ হবে। এইভাবে ঢাকনা চাপা দিয়ে আমি 5 মিনিট এইভাবে ভেজে নেব। আবারও আমি ঢাকনাটা খুলে নাড়িয়ে দিলাম, নাড়িয়ে আবারও ঢাকনা বন্ধ করে আবারও 5 মিনিট ভেজে নেব। মাটন কিমা তো জানো তো, মাটনটা একটু সেদ্ধ হতে সময় লাগে। আর তোমরা এটা চাইলে মাটনের বদলে সয়াবিনের কিমা করেও এটা বানাতে পারো, সেটাও কিন্তু ভালো হয়। আমিও মাঝে মাঝে সেটাও বানাই। আর দিয়ে দেবো ঢাকনা খুলে এবার কিছু গুঁড়ো মশলা, যেমন ধরো দিলাম একটু হলুদ, 1 চামচ জিরে আর 1/2 চামচ ধনে গুঁড়ো। এইটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে আবারও ভাজবো। মাটন কিমার জন্য এটাকে এবার প্রথমে 5 মিনিট নুন দিয়ে ঢাকনা চাপা দিয়ে বন্ধ করে ভাজলাম, আবারও ঢাকনা খুলে আরও 5 মিনিট ভেজেছি। এবার দেখো গুঁড়ো মশলা দিয়েও আবারও 5 মিনিট আমি এইভাবে ভেজে নিয়ে ঢাকনা খুলে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে 2 থেকে 2.5 চামচ মতন আদা রসুন রয়েছে। আদা রসুনটা ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুটা ভেজে নেব। দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কাটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করব তেল ছাড়া অবধি। দেখো কেমন তেল ভেসে উঠেছে আর কি দারুণ কালার হয়েছে। আর দিয়ে দিলাম টমেটো পেস্ট, 2টো টমেটোর পেস্ট আছে এখানে। টমেটো পেস্টই এখানে ইউজ করবে। টমেটো পেস্ট ইউজ করলে কি হবে বলো তো, দারুণ একটা কালার আসবে আর খেতেও দারুণ হবে। আর তোমার টমেটো গলবারও কোনো ঝামেলা নেই। আর দেখো আমি এটা লো আঁচেই করছি, দেখেই তো বুঝতে পারছো কেমন তেল বেরিয়ে এসছে। আর এরকম লাল লাল তরকারির মধ্যে দিয়ে দিলাম একটু মটরশুঁটিটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর এটা একদম কিন্তু লো আঁচ রয়েছে, বেশি আঁচটা মিডিয়াম রয়েছে, লো নয় মিডিয়াম। আর আমরা তো বাঙালি, সব তরকারিতে একটু চিনি না দিলে হয় না, সামান্য একটু চিনিও দিয়ে দিলাম। চিনিটা যারা দিতে না চাইছো, অনেক অবাঙালিরা আছো যারা চিনি দিতে পছন্দ করো না, তারা দেবে না। দিয়ে দিলাম এই আলুটা, আর সেদ্ধ করে নুন জলে যে ভিজিয়ে রেখেছিলাম সেই আলুটা। এবার বলি যে আলুটা যে তোমরা বলো না, অনেকেই এর ভেতরে খাও না, অনেকে যে নুন যায় না, ঝোল ঢোকে না, অনেকেই খাও না।
আমি আগে খেতাম না। এটা এই নুন জলে ভেজানোর ফলে কি হবে বলো তো, আলুটার ভেতরে নুন যে জলে ডুবিয়ে রেখেছিলাম নুনটা তো ঢুকেছেই, আর এইভাবে কষাতে কষাতে এর মধ্যে ঝাল, তারপর যখন জল দিয়ে ফোটাবো সমস্ত ঝোলও এর মধ্যে আলুটার ভেতরে যাবে, যার ফলে আলুটা খুব সুন্দর খেতে লাগবে। আর এইভাবে আলুর সাথেও গ্রেভির সাথেও ভালো করে মিশিয়ে নেবে। এটাও মোটামুটি 5 থেকে 10 মিনিট মতন কষাবে। আর আলুগুলো কিন্তু ভেঙে যাবে না, নুন জলে ডোবানো ছিল তো। দেখো আবারও ঢাকনা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতন দিয়ে দেবো জল। তোমরা গরম জলও ইউজ করতে পারো, আমি গরম জল দিইনি, এমনি ঠান্ডা জলেই আমি কিছুটা দিয়ে দিলাম। খুব বেশি জলও দেবে না, আবার অল্প জলও দেবে না, পরিমাণ মতন জল দেবে, যাতে আলুটা একটু জলের মধ্যে একটু ফুটতে পারে। জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে বন্ধ করে কিছুক্ষণ রেখে দেবো। দেখো কি দারুণ কালারটা হয়েছে না, আর খেতেও তো এরকম দারুণ হয়েছিল। এই আলুর দমটা নিরামিষও ভালো লাগে, আমিষও ভালো লাগে। দিয়ে ঢাকনা বন্ধ করে ঢাকনাটা খুললাম, দেখো কেমন তেল ওপরে ভেসে উঠেছে, মানে হয়ে এসছে। এবার দেখো কাসুরি মেথি একটু চাটুতে গরম করে নিয়ে হাতের তালুর সাহায্যে ঘষে এভাবে দিলাম, দিয়ে এবার দিয়ে দিলাম একটু গরম মশলা কাসুরি মেথিটা সমস্ত গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো একটু আমি ঘি 1 চামচ মতন। যারা তোমরা মনে করছো যে ঘি দেবে না, তারা ঘিটা নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। ঘিটা দিলাম এটা রেস্টুরেন্ট স্টাইল করবার জন্য। দেখো একদম তৈরি হয়ে গেল। এবার আমি এটা নাবিয়ে ফেলবো। নাবিয়ে এটার সাথে খাওয়ার জন্য আমি একটা রাইস তৈরি করেছিলাম, সেটা হচ্ছে গার্লিক লেমন রাইস। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করব। ওইটা দিয়ে এটা দারুণ খেতে হয়েছিল। এবার দেখো তৈরি হয়ে গেল এই দুর্দান্ত স্বাদের কিমা আলুর দমটা। আর তোমরা এটা তৈরি করে আমাকে জানাতে ভুলবে না কেমন হয়েছিল।